সৌদি আরবে আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকুক না কেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু নির্ভর করে একামা এক্সপায়ারের উপর। আপনার একামা যদি মেয়াদ না থাকে, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু ব্লক হয়ে যায়। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি কোনো প্রকার লেনদেন করতে পারেন না। প্রিয় দর্শক, যদি আপনার একামাতে 15 দিন বা 20 দিন সময় থাকে, আপনাকে এইরকম ব্যাংকে থেকে কিন্তু একটা মেসেজ দিয়ে অগ্রিম জানিয়ে দেয় যে আপনার একামা এক্সপায়ার হয়ে যাচ্ছে, আপনি একামা রিনিউ করুন। তো প্রিয় দর্শক, একামা রিনিউ করার পর কিন্তু আমাদেরকে অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে একামাটা আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে। আর এক্ষেত্রে যারা আলরাজি অ্যাকাউন্ট ব্যবহার করেন, আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে আলরাজি অ্যাকাউন্টে আপনার একামা এক্সপায়ার হয়ে গেলে কিভাবে মোবাইল দিয়ে আপনারা রিনিউ করার পর আপডেট করবেন একামা। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যখন ওপেন করবেন এইরকম শো হবে, এন্টার পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন নিচে লগ ইন, এই লগ ইন অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন লগ ইনে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে, অর্থাৎ আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, আপনি ওটিপিটা বসে দেবেন। বাস ওটিপিটা বসে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে আলরাজি কিন্তু ওপেন হওয়ার কথা। এই যে দেখুন এরকম ওপেন হওয়ার কথা, কিন্তু ওপেন না হয়ে এইরকম একটা পপ আপ শো করতেছে, অর্থাৎ ওয়ার্নিং আছে। এখানে কিন্তু লেখা আছে আইডি এক্সপিরেশন ডেট, নিচে লেখা আছে হচ্ছে আপডেট। যখন আপনার সামনে এরকম শো হবে তখন বুঝে নেবেন যে আপনার একামার যখন ম্যাচ শেষ হবে, অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার পর যখন আপনি নতুন করে রিনিউ করবেন তখন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটাও আপনাকে আপডেট করতে হবে একামা। তো প্রিয় দর্শক, অনেক সময় কিন্তু এরকম শো হয় না। তার কারণে আমাদেরকে করতে হয় কি, ভিতরে যায় অর্থাৎ আপনার যে প্রোফাইল আছে সেখানে গিয়ে কিন্তু আপডেট দিতে হয়। তো আমি এখান থেকে এইভাবে আপডেট দেব না, তার জন্য কর্নারে দেখুন ক্রস চিহ্ন আছে, এখানে কেটে দিলাম। দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে নিচে এখানে লেটার মি, এখানে ক্লিক করে অর্থাৎ আমি পরে এখান থেকে আপডেট দিব। তো এখান থেকে যখন আপনার সামনে এরকম শো হবে, কর্নারে আপনার যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিবেন, তারপরে এরকম শো হবে। এখন এখান থেকে আপনি করবেন কি, স্কিপ করে উপর দিক নেবেন। তো দেখুন স্কিপ করে উপর দিক নেওয়ার পর একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাই। যে দেখুন এখানে কিন্তু লেখা আছে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই যে আপনারা করবেন কি, এই পার্সোনাল ইনফরমেশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন লেখা আছে কি আইডি এক্সপায়ার ডেট, আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, এই যে দেখুন এখানে কিন্তু দুটো অপশন আছে, আইডি এক্সপিরেশন ডেট এবং কারেন্ট এক্সপায়ার ডেট। এগুলো কিন্তু এখানে প্রথম শো করে না। এই আপডেটটা দেওয়ার জন্য অনেক সময় আমাদেরকে ব্যাংকে যেতে হয়। তো এখন থেকে আর ব্যাংকে যেতে হবে না। তো নিচে আপডেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার দেখুন এইরকম একটা টিক মার্ক চলে আসবে, অর্থাৎ নিচে ডান অপশন শো করবে, আপনার আপডেটটা কিন্তু হয়ে যাবে। যে প্রিয় দর্শক, এখান থেকে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আলরাজি ব্যাংক ওপেন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই যে দেখুন এইভাবেই আপনার আলরাজি অ্যাকাউন্ট যদি কখনো আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে আপনি আপডেট দিতে পারবেন, আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।